হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আমি ইনভেস্টমেন্ট প্ল্যানের যে রুল, সেই রুলটা নিয়ে বলবো। এই রুলটা অনেকে অনেক রকমভাবে করে, 50, 20, 30। কিন্তু আমি বিশেষ করে যেটা অনুধাবন করে বুঝেছি, এটা হওয়া উচিত 30, 50, 20। অর্থাৎ তোমার যদি ইনকাম 100 টাকা হয়, তাহলে প্রথমেই আগে সেভিংস করো 30 টাকা। বেশ, তাহলে 100 থেকে 30 বাদ দিয়ে দাও, থাকছে কত? 70। ওকে, এই 70 টাকা তোমার কাছে এখন রইলো এক্সপেন্ডিচারের জন্য। তার মধ্যে থেকে তুমি করবে 50% নিডে খরচ, মানে টোটালের 50%, মানে 50 টাকা। এবং ওয়ান্টসে থাকলো, অর্থাৎ তোমার যেটা খোয়াইশ, কোনো ইচ্ছা, সেটা হচ্ছে 20 টাকা। এই যে নিডসটা, কি নিডসটা হচ্ছে তোমার করতেই হবে। গ্যাসের বিল, গ্যাসের বিল, মোবাইলের রিচার্জ, কোনো ইএমআই থাকলে সেই ইএমআই, তোমার যাতায়াত খরচ, ঘর ভাড়া, এইগুলো তোমাকে করতেই হবে। ওয়ান্টসটা কি জিনিস? ওয়ান্টসটা হচ্ছে যে তুমি একটা প্ল্যান করেছো যে আমি একটা মোবাইল কিনবো, কিন্তু মোবাইলটার দাম 20,000 টাকা, 15,000 টাকা। তোমার ফট করে তুমি ইএমআই বা ক্রেডিট কার্ড থেকে কিনবে না। এই যে ওয়ান্টস, তোমার চাওয়া, এটা 3 মাস 4 মাসের টাকাকে গুছিয়ে একসঙ্গে রেখে যেটা করবে, সেটা হচ্ছে এই ওয়ান্টসের খরচ। তাহলে আমি যদি 100 টাকা ইনকাম করি, তার 30% সেভিংস হবে, সেটা ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে। 50% আমার যেটা ওয়ান নিডস রয়েছে, যেটা করতে হবে, গ্রসারি, চাল কেনা, তেল কেনা, নুন কেনা। আর 20% নিজেকে দেবো ওয়ান্টস, কোনো পার্সোনাল, আমার কিছু কোর্স শেখা, ভালো বাদ্যযন্ত্র শেখা, বা আমার কোনো একটা স্কিল বাড়ানো, এক্ষেত্রে আমি 20% লাগাবো। তাহলে মনে রাখবো, 30, 50, 20 রুল। 30 টাকা সেভিংস, 50 আমার নিডস, 20 হচ্ছে আমার ওয়ান্টস। থ্যাংক ইউ।